টাকা দিব 10,000 যদি কইয়া পারে তো 9,000 নিছে টাকা দিব 10,000 যা। আচ্ছা ভাই অত জিত করে লাভ নেই। ঠিক আছে আর 12 বছর পর একটা গরু নিল চাইছি, যদি ভালো লাগে আবার তুই গোটা 18,000 নিব গোটা হয়েছে তো ভালো তো কি আর হইছে হইছে কইতে কইতে কোহান মারে আর হইছে কত গরুটা কিনছি কোহান মারে। এই তোর ছোট ভাই গরুটা সাদা গরুটা নিয়ে আসছে, তাও মোটে গেছে। ভাই গরুটা নিবেন আপনি? আমি কইছি ভাই আমি যে দাম কইছি ওই দাম হলে নিমু। যেহেতু একদম ধরে নিয়ে গেছে, ওগুলো ব্যাংক সেবে আঙ্গন নাই। আল্লাহ কপালে লাভ থাকলে লাভ দিবে, লস থাকলে লস দিবে। ব্যাংক সেবি নেই। ভাই ধরেন ভাইয়া মনে লাভ করেন তাকেছে গরু দিয়ে দিন তখন তারা আমরা জানি না ধরে টাকাটা আমরা জানি আপনার টাকাটা সাগুয়ার দোস্ত মিয়া, হ্যাঁ, সাগুয়ার 1,000 টাকা এনে দিয়ে দিলেন মিয়া। হ্যাঁ বকাবকি করছেন। আমি দিচ্ছি টাকা। এই যে আমিরুল ভাইয়ের এই শার্টটি আগে থাক বলবো তো বলবো আচ্ছা দেখা যাক আমিরুল ভাই কত টাকা বিক্রি করেন। ভালো লাগে আজকে দাম তো তাহলে 280 বারে দাম পাওয়া যাবে আমার 225 পাওয়া যায় 225 দাম বলতেছে। মাংস হবে 9 মনের পার। হ্যাঁ 9 মন পার হবে। কতটা ঠিক আছে? 7 মন ধরলেন, 7 মন ধরলেন। এরে বোকা মোর খালু শরীরের গোটা দিয়ে দিন, যদি 9 মন গোস্ত হয় মোর টাকা দিবে না, হলে টাকা দিবে না। যত কিছু কমবে তত 7 মন ধরেছে। 9 মন। হ্যাঁ হিসাব করে দেখো। হ্যাঁ এখন 25,000 25,000 টাকা মন পড়বে, 25,000 পড়বে। হ্যাঁ আর 500 পেয়েছি তো মন্দিরে আচ্ছা যাও গোটা গোটা নিয়ে যাও। হ্যাঁ সুন্দর কথা কইছে, সুন্দর কথা কইছে। 30 কোটি টাকা। 9 মনে গোস্তের দাম কত পারে? হ্যাঁ ওজন দিব তো চলে ওজন দিব। হ্যাঁ ওজন একটা লোক 4টা লোকের টাকা দিবেন 5,000 বানানির। ওগুলা লোকলা কোনটা যাবে? লোকগুলো আমরা বানাবো, তোমরা পারিবেন না। ওগুলা গোস থেতলাইতে তোমার দিন শেষ। হ্যাঁ এবার ধরা হইছে, এবার ধরা হইছে। টাকা বাইনা দাও, টাকা বাইনা দাও, টাকা বাইনা দাও। 20,000 টাকা মন দেন টাকা। দশ মন হইলো নিবে আগে 12 মন লাগবে। ওজন যা হবে তাই নিবে। 15 মন আছে একটা না এই যে লেনদেন সারে ফেললেন। টাকা দিলে আর 26,000 টাকা মনে কিনলেন। 10 মাসে বেশি ধরে দিব আমরা। এটা কোনো 9 মন কম মনে এবারে তোমাকে লাভ হয় 9 মন কম মনে করবো ওরা টাইট না ওরা মামু কইলো ওরা টাইট খুব টাইট তোমার যদি ভালো লাগে ও যদি বিশ্বাস করে জামাই হিসাবে পড়িয়া পারেন, আর যদি না পড়িয়া পারেন তাহলে শ্বশুর জামাইয়ের কেনা বেচা। বাংলা আয়োজন না এই সত্য না সত্য টাকা টাকা থাকা মানিক ভাই। বিশ্বাস করো দাম লাগবে পুরোটা 250। কাটে কুটে দাম লাগবে 250। এটা আমার খালি শ্বশুরের জন্য কথা বলছি। খালু শ্বশুর, তাহলে শ্বশুর আর জামাইয়ের মধ্যে কেনা বেচা কত? 26 করে মন নিল শ্বশুর। ভাই লোক নাই, কাটিবার লোক নাই, এটা কাটি আমার লোক বলে ওয়ান টাইম কাটি কি করে তোমার থেকে বেশি বড় এক্সপার্ট আছে। আচ্ছা তোমরা
আর জানি না গরু অটির জন্য জানে আল্লাহ যে কোন দিক দিয়ে পরীক্ষা দিচ্ছে টাকা 6,000 ভাই টাকা 6,000। কাস্টমার দেখা হয়েছেন কাস্টমার দেখা হয়েছেন 6,000 টাকা দাম হয়েছে যার দাম বেশি করে তার দিব আরাম করে পালাইছে কে পালাইছে আর একটা 1,000 টাকা দিতে হবে দেখি মাঙ্গা মাঙ্গি ভালো লাগে 11 টাকা দিয়ে আবার দাদরা বুঝি 1 2 3 4 5 হ্যাঁ বেটা কয় বছর আদা দাম কইতে কোক তাতে সমস্যা কি দাও কয় বছর বাকি আর একটা দিব না দিব দেখো হবে 1,000 দেওয়া আগতে 1,000 আরো 1,000 গরু পাল্লা আরো 1,000 চাচ্ছেন, দেখা যাক কি হয় শেষমেশ। দুজন কাস্টমার একই সঙ্গে অনেক মোটা তাজা ষাঁড় গরুটি। এই যে দেখুন, এই লোক সাইড অন তো, এই লোক সাইড অন তো, সাইড অন তো। পাঁচ শেষমেশ 2,05,000-এ দফা দফা হবে। হলো ভাই শেষমেশ 5,000 125 225 দর্শক দেখুন 225-এ বিক্রি করলেন আমিরুল ভাই এই ষাঁড় গরুটি। হ্যাঁ আমিরুল ভাই, বাসায় কি বড় বড় আছে কি? বাসায় বড় আছে না? এর থেকে বড় আছে? একটু নাম্বারটা দিয়ে দেন তো আপনার ভাই, নাম্বারটা দিয়ে দেন। 0173 7 531 8047। আরো বড় বড় গরু রয়েছে। শেষমেশ আমিরুল ভাই 2,25,000 টাকায় এই ষাঁড়টি বিক্রি করলেন। দেখুন, আর এই ভাই সংগ্রহ করলেন। লেনদেন প্রক্রিয়া চলছে। আমরা বিদায় নিব দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।